একবার ভাবুন তো, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কথাগুলোর একটা বলা হয়েছিল এমন এক মুহূর্তে যাকে দেখে মনে হচ্ছিল ওটা চরম পরাজয়ের মুহূর্ত। আজকে আমরা ঠিক সেই একটা বাক্যকে ঘিরেই কথা বলবো, দেখব এর ভেতরে কি গভীর রহস্য লুকিয়ে আছে। চলুন আমরা একটু সেই মুহূর্তটায় ফিরে যাই। ক্রুশিবিদ্ধ হওয়ার ভয়ঙ্কর কষ্টের মধ্যে যিশু তার বলা শেষ 7টা কথার মধ্যে 6 নম্বর কথাটা উচ্চারণ করেন, আর এই একটা মুহূর্তই কিন্তু মানব ইতিহাসের গতিপথকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। কথাটা ছিল সমাপ্ত হইল। ভাবুন, মাত্র 2টো শব্দ, কিন্তু এই সহজ সরল কথাটার পেছনে এমন এক বিশাল অর্থ লুকিয়ে আছে যা হয়তো আমাদের কল্পনারও বাইরে। কিন্তু এই ছোট্ট একটা কথার আসল মানেটা কি? এটা কি শুধুই জীবনের শেষ হয়ে যাওয়ার একটা ঘোষণা, নাকি এর চেয়েও অনেক অনেক গভীর কিছু? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। এই কথাটার আসল শক্তি যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে এর মূল ভাষায়, কারণ এর আসল মানেটা তো সেখানেই লুকিয়ে আছে, তাই না? মূল গ্রিক ভাষায় শব্দটা ছিল টেটেলিস্টাই। হ্যাঁ, এই একটা শব্দই হলো আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। দেখুন, টেটলেস্টাই শব্দটার কিন্তু একটা মানে না, এর কয়েকটা গভীর অর্থ আছে। প্রথমত, এর মানে হলো একটা কাজ একেবারে নিখুঁতভাবে শেষ হয়েছে। দ্বিতীয়ত, এর মানে একটা ঋণ পুরোপুরি শোধ করে দেওয়া হয়েছে। আর তৃতীয়ত, একটা লক্ষ্য বা উদ্দেশ্য পুরোপুরি সফল হয়েছে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে একটা উদাহরণ দিলে। প্রাচীনকালে ব্যবসায়ীরা যখন কোনো ঋণের সব টাকা ফেরত পেত, তখন তারা দলিলের ওপর লিখে দিত টেটেলেস্টাই, মানে পাওনা পুরোপুরি মেটানো হয়েছে। এই যে ঋণ শোধ হওয়ার ধারণাটা, এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তাহলে প্রশ্ন আসেই, যদি এর মানে হয় পরিশোধ করা হয়েছে, তাহলে ঠিক কোন মহাজাগতিক ঋণ বা কোন বিশাল কাজটা সেদিন শেষ হয়েছিল? আসলে মূল সমস্যাটা ছিল পাপ। এই পাপই মানুষকে সৃষ্টিকর্তার কাছ থেকে আলাদা করে দিয়েছিল। আর এটাকে একটা ঋণের মতো ভাবা যেতে পারে, এমন একটা বিশাল ঋণ যা শোধ করার ক্ষমতা মানুষের নিজের ছিল না। পুরাতন নিয়মে এই সমস্যার একটা সাময়িক সমাধান ছিল পশু বলিদান, কিন্তু ওটা ছিল একটা অস্থায়ী ব্যাপার, মানে বারবার করতে হতো। এর ঠিক উল্টো দিকে যিশুর বলিদান ছিল একেবারে নিখুঁত আর চূড়ান্ত একটা সমাধান, যা শুধু একবারই করতে হয়েছে চিরকালের জন্য। তাহলে ওই একটা ঘোষণার মাধ্যমে কি শেষ হলো? আসুন একটু গুছিয়ে বলি। পাপের যে বিশাল ঋণ, সেটা পুরোপুরি শোধ হয়ে গেল। পশু বলিদানের যে প্রথা ছিল, তা চিরদিনের জন্য শেষ হয়ে গেল। ঈশ্বরের নিখুঁত ন্যায় বিচার আর তার করুণা এক বিন্দুতে এসে মিলল। শয়তানের ক্ষমতা ভেঙে গেল, আর মুক্তির পথটা সবার জন্য পুরোপুরি খুলে গেল। আচ্ছা, এই তো গেল বড় বড় ধর্মতাত্ত্বিক কথা, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের তাৎপর্য কি? আজকের দিনে এই ঘটনাটা আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক? প্রথমত, এটা আমাদের অপরাধবোধ থেকে মুক্তি দেয়। একবার ভাবুন, যখন টেটেলেস্টাইয়ের মানে হয় ঋণ শোধ হয়ে গেছে, তার মানে কিন্তু আমাদের অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যতের সব পাপের দাম মিটিয়ে দেওয়া হয়েছে। এর মানে হলো আমাদের আর অপরাধের বোঝা বয়ে বেড়ানোর কোনো দরকার নেই। ক্ষমা এখন সবার জন্য সহজলভ্য। দ্বিতীয়ত, এটা আমাদের একটা নিশ্চিত জীবন দেয়। মানে আমাদের মুক্তিটা কিন্তু আমাদের ভালো কাজ বা চেষ্টার ওপর নির্ভর করে না, বরং এমন একটা কাজের ওপর নির্ভর করে যা আগেই সম্পন্ন হয়ে গেছে। এটা সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্কের সব সন্দেহ দূর করে দেয়, আর আমাদের এমন একটা আশা দেয় যা শুধু একটা ইচ্ছে নয়, বরং একটা সুরক্ষিত বাস্তবতা। তাহলে সবশেষে আমরা ক্রুশকে কিভাবে দেখব? এটা কি আসলেই একটা পরাজয়ের চিহ্ন, নাকি বিজয়ের? চলুন এবার দৃষ্টিভঙ্গিটা একটু বদলে দেখার চেষ্টা করি। দেখুন, মানুষের চোখে দেখলে ক্রুশ ছিল লজ্জা, ব্যর্থতা আর একটা ভয়ঙ্কর শেষ। কিন্তু ঈশ্বরের চোখে দেখলে এটা ছিল চূড়ান্ত বিজয়, তার পরিকল্পনার সফল রূপায়ণ আর ভালোবাসার শ্রেষ্ঠ উদাহরণ। তাই সমাপ্ত হইল, এটা কোনো পরাজিত মানুষের কান্নার আওয়াজ নয়, এটা আসলে একজন বিজয়ীর গর্জন, যিনি তার লক্ষ্য পূরণ করেছেন আর মানব জাতির জন্য মুক্তির দরজাটা চিরদিনের জন্য খুলে দিয়েছেন। যিশু তার কাজটা সম্পূর্ণ করে দিয়েছেন, সব কিছুই শেষ। এখন প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেই উপহার, সেই সম্পূর্ণ কাজটাকে মন থেকে গ্রহণ করব?